ওসমান হাদির যে মৃত্যুটা ঘটেছে সেটা আসলে এটাকে মৃত্যু বলাটা ঠিক হবে না। পৃথিবী স্বাভাবিকভাবে উনি বিদায় নিয়েছেন, তো ওনার উপরে যে আক্রমণটা হয়েছে এবং এতে যে উনি যে জীবনটা দিয়েছেন, আমার মনে হয় যে প্রত্যেকে মন থেকে অনুভব করছে যে পরিবারের একজন কাছের খুব মানুষ একজন চলে গেলে যেই কষ্টটা আসে সেই কষ্টটা আমার মনে হয় অটোমেটেড আসতেছে, ঠিক না? ওনার কোনো পার্টি ছিল না, ওনার কোনো টাকা ছিল না, কারোর সাথে কারো হয়তো ওনার সাথে দেখা হয়নি জীবনে, কিন্তু ওনার আজকের এই যে পৃথিবী থেকে চলে যাওয়া, এইটা হচ্ছে যে শহীদ হলে মানুষের প্রতি যে মানুষের যে একটা আন্তরিকতা তৈরি হয়, অটোমেটেড কিন্তু এই আন্তরিকতাটা মন থেকে অনুভব করতেছি আমরা। তা আমাদের আসলে যে জিনিসটা জানতে হবে সেটা হলো যে এত মানুষজন বাংলাদেশে আছে, কাউকে আক্রমণ করলো না, ওনাকে যে আক্রমণটা করলো এটা কারণটা কি? এই কারণটা যদি আমরা ধরতে পারি, আর এইটার পিছনের যে উনি কি করছে, এই কারণের পিছনে ওনার হচ্ছে যে প্রতি যে যারা এই আক্রমণটা করছে তাদের বিদ্বেষটা কোন জায়গায় ছিল, এটা যদি আমরা বুঝতে পারি, তাহলে মানে হাদি ভাইকে আমরা যে সম্মান করতে চাই, ওনার হচ্ছে যে জীবনের যে আর ফিরায় তো আমরা জীবন দিতে পারবো না, ঠিক না? আর কিন্তু ওনার প্রতি যে ওইটাকে যেটা বলে যে হচ্ছে যে আমাদের জন্য উনি যেটা করলো, এইটার একটা সম্মান আর কি ওনাকে জানানোর জন্য আমাদের ওনার ইতিহাসটা একটু জানতে হবে। তা আমি আশা করব যে প্রত্যেকে খাতা কলম একটু নিব আমরা, কেন? কারণ খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে, নাহলে এই যে খেল হারাই ফেলবো আমরা। এখন খুব ইমোশনাল লাগতেছে না? দেখা যাবে যে 1 সপ্তাহ 10 দিন পর মানে উনার জীবনটা কি কারণে গেল সেই জিনিসটা মাথা থেকে ডিলিট হয়ে যাবে। এই জন্য বলবো একটু খাতা কলম নিতে পারি, নিয়ে মেইন পয়েন্টগুলো যদি আমরা ফাইন্ড আউট করি তাহলে আমরা বুঝতে পারবো যে কি কারণে হচ্ছে যে ওনাকে আক্রমণ করলো। আচ্ছা, প্রথমে একটা জিনিস বলে রাখি, যারা বুদ্ধিমান বুদ্ধিমতী তারা কোনো বিষয় নিয়ে ওইটাকে যেটা বলে যে রিয়াকশন দেখাবে না, খুব রেসপন্স দেখাবে। রেসপন্সটা মানে হচ্ছে যে যেটা সবচেয়ে স্মার্ট এবং সায়েন্টিফিক ওয়েতে করা উচিত আমরা সেটা করব। এবং এক্ষেত্রে আমাদের কিছু ভুল হয়, আমরা হচ্ছে বেশি ইমোশনাল হয়ে যে লাস্টে দেখা যায় যেটা হয় সেটা হলো যে আমরা মেইন যে জায়গায় আমাদের ধরা উচিত সেটা না ধরে অপ্রয়োজনীয় জিনিসে ফোকাস করি, এবং ফোকাস করে দেখা যায় যে আমাদের মেইন জায়গা থেকে আমরা আমাদের যে মানে লক্ষ্যটা, সেই লক্ষ্যটা থেকে আমরা হারায় যাই এবং আলটিমেটলি আরেকটা বড় ক্ষতি হয়। তা আল্লাহ ওনার, আমি বেশ কিছু ভিডিও আজকে এই আমার ছোট বোন তো তার বলা যায় খুব ভক্ত, আমার মনে হয়েছে সে অনেক হচ্ছে ভিডিও তার দেখছে, এবং আমি যে কয়টা ভিডিও দেখার সুযোগ হয়েছে তাতে আমার যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে উনি বাংলাদেশের গোটাল সিস্টেমটা সম্বন্ধে খুব ভালো বুঝতেন, খুব ভালো বুঝতেন, যেটা আমার মনে হয় যে বাংলাদেশে খুব 1% লোকও বুঝে না। তার মানে 99% লোক, যদি আমরা পার্সেন্টেজের দিক থেকে করি, মূর্খের মধ্যে আমরা আছি। এবং এই মূর্খতার কারণে ওই 1% যারা বুঝে তার মধ্যে হচ্ছে ইনি, এবং সেই 1%-এর উনি হয়ে উনি সত্যিটা সবার সামনে বলছে, এবং এই বলাটা ওনার এমন কাল হয়েছে যাদের হচ্ছে যে স্বার্থে আঘাত হাঁটছে তারা আর এটা বেশি দূর হচ্ছে যাতে উনি যাতে আগায় যেতে না পারে, এই জন্য ওনাকে পৃথিবী থেকে হচ্ছে বিদায় করে দেওয়ার জন্য এই আক্রমণটা করছে। তাছাড়া উনি আসলে কি চাচ্ছিল সেটা একটু বুঝতে হবে। 1 নম্বর যেটা জিনিস সেটা হচ্ছে দেখেন, আমাদের দেশ স্বাধীন হয়েছে সেই 1971-এ, ঠিক না? এই যে তারপর এতদিন থেকে যে আমাদের দেশটা চলতেছে, এই চলার সিস্টেমের মধ্যে বড় রকমের গলদ আছে, এবং এই গলদটা আমরা না ধরতে পারলে জীবনে আমরা যাই করি, যা কিছু হোক, সত্যিকার অর্থে আমরা উন্নতি করতে পারবো না, এটাকে বুঝতে হবে। আচ্ছা, গলদটা যে আছে সেটা বোঝার প্রমাণ কি? আমি আমার মেডিকেল সেক্টর দিয়ে বলি, মেডিকেলে গেলে কিন্তু আপনি ট্রিটমেন্ট ভালোভাবে পান না। এটার কারণটা কি? কারণটা হচ্ছে মেডিকেলে এই যে বরাদ্দ থেকে শুরু করে যেই লোককে চাকরি পাওয়ার কথা ছিল, যেই হচ্ছে যে ক্লিনারের থাকার কথা ছিল, এগুলো সব দেখা যায় যে টাকা পয়সা দিয়ে চোর বাটপারের সাথে কানেকশন করে এলাকার পলিটিক্যাল লিডার, গাজার ব্যবসায়ী, ফেন্সিডিলের ব্যবসায়ী, মাদকের ব্যবসায়ী, এরা ওইটা টাকা পয়সা দিয়ে কন্ট্রোল করে, এবং ওই টাইপের লোকজনে হচ্ছে মেডিকেলে হচ্ছে টাকা দিয়ে ঢুকে, এবং তারা দেখা যায় মেডিকেলের মধ্যে রুগীকে কোনো রকমের হচ্ছে যে এই যে এক জায়গা থেকে রুগীকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, ট্রলি ঠেলা, একজন হচ্ছে যে ওইটাকে যেটা বলে যে তার যেই কাজটা সেটা না করে কি করে, ওইখানে সে হচ্ছে রাজনীতি শুরু করে দেয়। আপনি বাংলাদেশের প্রত্যেকটা মেডিকেল কলেজ থেকে শুরু করে বড় বড় জায়গাগুলোই দেখেন, সবগুলো বিভিন্ন হচ্ছে লোকজন যারা আছে তারা নিজের কাজ নাই, সে বিভিন্ন পার্টির কাজ করে। পার্টির কাজ করার জন্য কি ওইখানে মেডিকেলে পাঠানো হয়েছে? না তো, কিন্তু সে পার্টির কাজ করে, বিভিন্ন রকমের দল করতেছে, অথচ তার মূল যে কাজটা ছিল যে লোকটা যাবে, রুগীটা যাবে, তার পিছনে হচ্ছে তাকে যে হচ্ছে যে সাপোর্ট দেওয়া, সেটা কিন্তু সে দেয় না, এবং দেখা যায় সে ঠিকভাবে কাজও করে না। কিছু বলতে গেলে কি কবে, আমি ওই পার্টির লোক, এবং
একজন দুইজন লোক যদি হঠাৎ করে যায় তাদের সাথে হচ্ছে যে এই যে বিতর্কের মধ্যে যায়, দেখা যাবে তাকেই লাস্টে উল্টা অপমান করে চট থাপ্পড় দিয়ে বিদায় করে দিবে। মাঝে মধ্যে দেখা যায় খুব পাওয়ারফুল কেউ গেলে ওরা তখন দেখা যায় পাওয়ারফুল লোকের সাথে কিছু করে না, বেশিরভাগ লোকে তো আম জনতা, তাদেরকে ইচ্ছা মতো যা খুশি তাই করে। কথাগুলো আমি মানে ইমোশনাল হওয়ার কারণে দেখা যাচ্ছে মনটা খারাপ লাগার কারণে কিন্তু আমি কথাগুলো একটু অগোছালো হচ্ছে, কিন্তু জিনিসটাকে মেসেজটা বুঝতে চেষ্টা করবো যে কি বলতে চাচ্ছি। বিষয়টা হলো এই যে অনেকেই যে যেমন বলছে বস্তা পচা রাজনীতিবিদ, আচ্ছা এটার জিনিসটাকে বস্তা পচা বলে তো লাভ না, আগে জিনিসটার সমস্যাটা কোন জায়গায় আগে জিনিসটা ধরেন। আপনার 1 নম্বরে পরিষ্কার করতে হবে রাজনীতি। এটা যদি আপনি পরিষ্কার করতে না পারেন তাহলে অন্য কোনো সেক্টর ঠিকভাবে কাজ করবে না। রাজনীতিটা পরিষ্কার করতে হবে। কিন্তু আপনারা এই জিনিসটা কি বানাইছেন যে রাজনীতি বিশেষ কিছু লোক করবে, বিশেষ কিছু হচ্ছে যে পাওয়ারফুলের হাতে থাকবে, আর জনগণকে ইচ্ছা মতো তারা শোষণ করে যা খুশি তাই করবে। আপনাদের মাথার মধ্যে এই জিনিসটা ঢুকে না? বংশ পরম্পরায় ডক্টর, ইঞ্জিনিয়ার, লয়ার হওয়া যায় না, কিন্তু বংশ পরম্পরায় রাজনীতিবিদ হওয়া যায়। এই জিনিসটা যে একটা বড় ফালতু জিনিস, এটা কি আপনারা এখনো বুঝবেন না? হাদি ভাই যে কথাগুলো বলছে এই কথাগুলো তো আপনার আমার প্রত্যেকের মনের কথা, এবং এই মনের কথাটা যাতে প্রচার না হয় এই জন্য তাকে মারার জন্য সবাই উঠে পড়ে লাগছে। আপনি চিন্তা করেন উনি কি বলছে, যে রাজনীতি যে করবে সেই লোকটার হচ্ছে ভীষণটা কি সেটা আগে বলতে হবে, যে তুমি কি আগামী 5 বছরে কি করবা, 10 বছরে কি করবা, 50 বছরে কি করবা, এইটার একটা গোটা রোড ম্যাপ দাও। এটা নিয়ে একটা বিতর্ক হইতে হবে। তো এটা কি হয় না? তো দেখা যাচ্ছে একজনের একটা দল থেকে টিকিট পাইলো, টিকিট পাওয়ার পরে টিকিট পাওয়ার সিস্টেম কি সেটা সবাই জানে, কিছু ক্ষেত্রে টাকা, কিছু ক্ষেত্রে কানেকশন, কিছু ক্ষেত্রে ফ্যামিলি, বিভিন্ন ভাবে পায় না। যে লোকটা টিকিট পেলো ওর যোগ্যতা কি? যাকে আপনি দেখেন বাংলাদেশে 300টা আসনের হিসাব মিলান, যেই লোক হচ্ছে এমপির জন্য টিকিট পাইলো কিসের উপর ভিত্তি করে সে পাইলো? এমপির কাজ কি? এমপির কাজ হচ্ছে যে ভালো আইন তৈরি করা। ভালো আইন কিভাবে তৈরি হবে? যেই লোকটা হচ্ছে নিজে সৎ হবে, যে লোকটা নিজে হচ্ছে যে বলা যেতে পারে আইন কানুন কোনটা মানুষের জন্য উপকারী হবে এই চিন্তাটা তার মাথায় থাকবে, সে না হচ্ছে ভালো আইন তৈরি করবে। কিন্তু সে তো টাকা দিয়ে 10 কোটি 5 কোটি টাকা দিয়ে নমিনেশন নিছে, নেওয়ার পরে সে তো কোনোভাবে হচ্ছে তার আশেপাশে চতুর্দিকে দেখবেন গাঁজাখোর, ফেন্সিডিল, ডাইলখোর, এগুলো সব আপনারা জানেন না। জানার পরে কথা কন না কেন কথা কন না? কারণ আছে যে ঠিক আছে আমার তো সমস্যা হচ্ছে না। সারা দেশের চিত্রটা তো আমরা জানি। তা আপনারা যদি সবাই এই কথাটা বলতেন যে ভোটে দাঁড়াবে তার একটা বিতর্ক হইতে হবে, যে আপনি কি করবেন আমাদের এলাকার জন্য, আইন কিভাবে প্রণয়ন করবেন সেটার গোটা রোডম্যাপ দেন। এই জিনিসটা আগে ক্লিয়ার করতে হবে, এবং জনগণ তাকে জিজ্ঞেস করবে যে আপনি যে দাঁড়াইতে আছেন কি করবেন, মানেটা কি, আপনার উদ্দেশ্যটা কি? কোনো উদ্দেশ্য নাই, যে আমরা কি চিন্তা করি, হ্যাঁ ওর হচ্ছে যে 20 কোটি টাকা আছে, মিছিলে গেলে হচ্ছে বিরিয়ানির প্যাকেট খাওয়াবে, হচ্ছে পাওয়ারফুল কিছু হচ্ছে ধান্দাবাজ আশেপাশে আছে, আমি হচ্ছে তাকে ভোট দিব। আপনি কি কম দেয়? আপনার কোনো কমন সেন্স আছে? আপনি তো অন্যায় প্রতিবাদ করেন না, তো সবচেয়ে ধান্দাবাজ তো আপনিও কম না। এবং আমাদের মতো এই ধান্দাবাজদের জন্যই তো এরা আসিয়া এখানে মাথা ছাড়া দিছে। আমরা যদি প্রত্যেকে এই জিনিসটা যদি আমরা করতাম, যেই লোকটা রাজনীতিতে আসবে তার হচ্ছে ভীষণ শুনতে হবে, ভাই তুমি কেন দাঁড়াচ্ছ, এবং এটা প্রত্যেকের একেবারে ক্লিয়ার কাট কথা, ভাই তোমাকে যে আমি ভোটটা দিব তোমার কাজটা কি এবং কি কারণে তুমি ভোটটা চাচ্ছ, এটা কি আপনারা কেউ বলছেন? আপনারা কি চান? যে আমি যদি হই তাহলে তোমাকে হচ্ছে বিধবা ভাতা দিব, ওই যে কিছু হচ্ছে কার্ড টাকা দিব, কিছু হচ্ছে যে কন্ট্রাক্টরই দিব, তারপরে হচ্ছে যে আর কি আছে না, তোমাকে হচ্ছে একটা পিয়নের চাকরি দিতে টাকা নিয়ে ইয়া করবো, তাহলে এটা কি হইলো? এগুলাতে আপনারা কোনো কথা বলছেন? বলেন না। এগুলাতে যদি কোনোদিন কথা না বলেন, বিশ্বাস করেন কোনো জায়গায় সার্ভিস পাবেন না। তাহলে রাজনীতিটা পরিষ্কার করা 1 নম্বর, এবং পরিষ্কার করার ক্ষেত্রে যেই লোক দাঁড়াচ্ছে তার গোটাল হচ্ছে যে হিসাবটা নিতে হবে, যে ভাই তুমি হচ্ছে যে এই যে ভোট যে করতে আসতেছো তোমার উদ্দেশ্যটা হচ্ছে যে দেশের সেবা করা, তাহলে ঠিক আছে দেশের সেবা করার আগে তোমার নিজের আগে হিসাবটা দাও তো। তুমি যে টাকা ইনকাম করছো কিভাবে করলা, এই টাকাটা হচ্ছে যে বৈধভাবে করছো নাকি 2 নম্বরই মাদকের ব্যবসা করি করছো? কেন আপনারা দেখেন না? তাহলে ওই টাকাটা কিভাবে করলো? ফেরেশতা আসিয়া টাকা দিয়ে গেছে, না বাংলাদেশ ব্যাংকের বাড়িতে ছাপাখানা মেশিন লাগাই রাখছে সে? তাহলে টাকাটা কিভাবে ইনকাম করলো সেটা দেখেন। যে নিজে অসৎ সে আপনার যে কি উপকার করবে? সে তো চুরি করবে, আপনি বুঝেন না? সে ছোট জায়গাতে চুরি করছে, তাইলে আরো যদি এমপি হয় সে তো ওই জায়গায় যে আরো তো বেশি হচ্ছে যে চুরি করবে। এই জিনিসটা আপনারা বুঝেন না কেন? এই জায়গাটা আগে ভালো করে ধরেন। আমি বারবার বলছি ওনার কিন্তু এটা মূল কথা ছিল, এবং যেই লোকটা রাজনীতিতে আসবে তাকে জনগণ টাকা দিবে, এই কথাটা আগে বুঝেন। জনগণ, আপনারা এই যে পার্টিগুলো আছে, এই যে এখন কোন কোন পার্টি আছে, বিএনপি আছে, জামাত আছে, এই 2টা পার্টি বেশি না, আরো 2-4টা ধরেন আছে।
আমাদের প্রত্যেক লোককে বলতে হবে যে আপনি আপনার এইখানে যাকে দিবেন তার টাকা পয়সা আমরা এলাকার লোক মিলে দিব। মানে এলাকার বলতে ওই আসনের যে লোক, ওনার কোনো কিছু খরচ করতে হবে না, উনি আমাদের প্রতিনিধি। আচ্ছা, আমরা যেমন হচ্ছে প্রতিষ্ঠান চালাই, আমাদের অফিসের যদি একজনকে আমি একটা কাজের জন্য পাঠাই, টাকা কি আমি দিব নয় দিবে? টাকা তো আমরা দিব। তাহলে যে এমপি হবে সে তো আমাদের কাজ করবে, তাহলে ওর টাকাটা কে দিবে? ওই কেন দিবে? টাকা তো আমরা দিব। কিন্তু আপনারা কি